নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখলে ও শুনলে সবার ভালো লাগবে, বিশেষ করে শিক্ষার্থীরা উপকৃত হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী রচনাকারী ভূমিকা। বর্ধমান জেলার ছোট একটি গ্রামে গরিব ঘরের ছেলে ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি অভাবের মধ্যে থেকে জীবনে অনেক লড়াই করে কাজকর্ম করে বড় হয়ে উঠেছেন এবং এক মৌলিক কবি হিসাবে আজও সকলের কাছে পরিচিত, যাকে সবাই বিদ্রোহী কবি হিসাবে চেনে। জন্ম ও বংশ পরিচয়। কবি নজরুল 1898 সালের 25শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে এক পীর বংশে জন্মেছিলেন। পিতা ছিলেন কাজী ফকির আহমেদ, মাতা ছিলেন জাহেদা খাতুন। তাঁর পিতা ছিলেন ধর্মপ্রাণ, উদার হৃদয়, ন্যায়পরায়ণ মুসলমান। হিন্দু ও মুসলমান সবাই তাঁকে শ্রদ্ধা করতেন। পরবর্তীকালে কাজী নজরুল ইসলাম পিতার স্বভাব পেয়েছিলেন। অনেক দুঃখের মধ্যে নজরুলের জন্ম হয়েছিল বলে তাঁকে দুখু মিয়া বলে সবাই ডাকতেন। মা আদর করে নজর আলী বলে ডাকতেন। পাড়াপড়শিরা তাঁকে তারাখ্যাপা, শিব ঠাকুর বলে ডাকতেন। শিক্ষাজীবন ও কর্মজীবন। দুখু মিয়ার প্রথম পড়াশোনা শুরু হয় বাবার কাছে। মাত্র 8 বছর বয়সে দুখু মিয়া তাঁর বাবাকে হারিয়ে ফেলেন। তারপর এক মক্তবে তিনি ভর্তি হন। 1910 সালে সেই মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেন। অর্থের অভাবে তিনি রোজগারের জন্য কর্ম করতে লাগলেন। তিনি ভালো কোরআন পাঠ করতে পারতেন। নানা স্থানে মোল্লাগিরি করে কিছু আয় করতেন। এরপর তিনি মক্তবে শিক্ষকতার কাজ নিয়ে কিছু আয়ের বন্দোবস্ত করেন। বাঁচার তাগিদে কয়লা খনিতে শ্রমিকের কাজে যোগ দেন তিনি। তা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এর মধ্যে আরবি, ফার্সি, উর্দু ও বাংলা ভাষা খুব ভালোভাবেই রপ্ত করে ফেলেন। তার কাকা ফজলে করিমের কাছে তিনি গান শেখেন। এরপর তিনি লেটো গানের দলে যোগ দিয়ে রুজি রোজগার করতেন। এক আত্মীয়ের সহায় রানীগঞ্জের সিয়ার সোল হাই স্কুলে ভর্তি হন। তারপরে মাথরুন স্কুলে ভর্তি হন। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। তাঁর কাছে তিনি শিক্ষালাভ করেন। তিনি সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। সেই সময় অর্থ উপার্জনের জন্য আসানসোল স্টেশনে এক রুটির দোকানে সামান্য বেতনে কাজ করেন তিনি। সেখানে এক পুলিশ কর্মচারীর নজরে পড়ল দুখু মিয়ার উপর। সেই পুলিশ কর্মচারী দুখু মিয়াকে নিয়ে গেলেন নিজের দেশে, পূর্ব বাংলার ময়মনসিংহে। সেখানে তিনি লেখাপড়া করেন। তিনি নাটক, প্রহসন লিখতেন, গানে সুর দিতেন, সকলকে গান শেখাতেন। তাঁর গান যা নজরুল গীতি নামে পরিচিত সর্বত্র। 1917 সালে ক্লাস 10-এ পড়ার সময় বাঙালি পল্টনে সৈনিকের বৃত্তি গ্রহণ করেন। আবার কিছু সময় তিনি সৈনিকের চাকরি পেয়ে করাচিতে যান। সাহিত্য জীবন ও প্রতিভা পরিচয়। কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম বহুব্যাপ্ত জীবন অভিজ্ঞতার রূপায়ণের ঋদ্ধ। তিনি ছিলেন সংগ্রামী কবি। 1326 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় সওগাত পত্রিকায় প্রকাশিত বাউন্ডুলের আত্মকাহিনী তাঁর প্রথম প্রকাশিত রচনা। 1326 বঙ্গাব্দে শ্রাবণে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তাঁর প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1326 বঙ্গাব্দে কার্তিকে সওগাত পত্রিকায় প্রকাশিত প্রথম প্রবন্ধ হল তুর্ক মহিলার ঘোমটা খোলা। 1921 সালে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। এই কবিতাটি লিখে তিনি বিদ্রোহী নামে পরিচিত হন। 1922 সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল যুগবাণী ও প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ হল
অগ্নিবীণা। এছাড়া দোলন চাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সঞ্চিতা, প্রলয়শিখা প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। তিনি 16টি সঙ্গীত গ্রন্থ লেখেন। নজরুলের প্রতিভা ছিল বিচিত্রগামী। তাঁর অজস্র রক্তধারা কবিতা চারিদিকে প্রকাশিত হতো। তাঁর লিখিত কাব্যগ্রন্থই অমূল্য। কবি হিসাবে তাঁর প্রতিবাদী মুখ ছিল। যুগসচেতন কবি ছিলেন তিনি। তাঁর কবিসত্তার মূলে ছিল প্রবল মানবপ্রেম ও স্বদেশপ্রেম, যা তাঁর কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতেন। সমস্ত অসাম্যের বিরুদ্ধেই ছিল তাঁর বিদ্রোহ, যা অন্ধ স্বদেশ, দেবতা, কান্ডারি হুঁশিয়ার, ফরিয়াদ, সাম্যবাদী ও বিদ্রোহী কবিতায় লক্ষ্য করা যায়। পরাধীন ভারতবাসীকে জাগাতে তিনি ঘুম ভাঙানোর গান লিখলেন, যা পড়ে দেশবাসীর মনে জাগল পরাধীনতার বাঁধন থেকে দেশকে মুক্ত করার বাসনা। ছাত্রছাত্রীদের মধ্যেও দেশসেবার প্রেরণা জাগাতে তিনি বহু গান লিখলেন। তিনি হিন্দু ও মুসলিমদের এক চোখে দেখতেন, যা তাঁর লেখা একটি কবিতায় পংক্তি: মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এভাবে তিনি বহু কবিতা, নাটক, গল্প, উপন্যাস, কাব্য ও গান রচনা করেন। সম্মান ও পুরস্কার: 1938 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সভাপতির পদে সম্মান জানানো হয়। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে জগত্তারিণী স্বর্ণপদক সম্মানে ভূষিত করেন। 1960 সালে ভারত সরকার নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধি দেন। এভাবে তিনি বহু সম্মানে ও পুরস্কারে পুরস্কৃত হন। মৃত্যু: অবশেষে তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন। 1972 সালে কলকাতা থেকে তাঁকে বাংলাদেশে আনা হয়। তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তাঁকে সুস্থ করার জন্য দীর্ঘ প্রচেষ্টা করে বিফল হন সকলে। 1976 সালে 29শে আগস্ট অর্থাৎ 77 বছর বয়সে তিনি ঢাকায় দেহত্যাগ করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে নজরুলের মরদেহ কবর দেওয়া হয়েছিল। উপসংহার: এই বিদ্রোহী কবি আমাদের কাছে অর্থাৎ বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন। তাঁর নামে ঢাকায় নজরুল ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। তিনি বাংলাদেশে জাতীয় কবি হিসাবে বিবেচিত হলেন। আজও তাঁর রচিত গান ঘরে ঘরে শোনা হয় ও গাওয়া হয়। 25শে মে বিদ্রোহী কবি জন্মদিনে কবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।